জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। অনেক লেট হয়েছে, দুপুর 1:26 বাজে বেরোলাম আমাদের হোটেল থেকে, ধারচুলার হোটেল থেকে। বাকি টিমকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি, তার সাথে সাথে আমাদের ক্যাম্পার, আমাদের ব্যাকআপ ভেহিকেল আমাদের সাথে, কিন্তু এইবারে একটা ক্যাম্পার যাচ্ছে। আমরা একটা ক্যাম্পার নিয়ে যাচ্ছি যাতে কারুর কোনো অসুবিধা হলে বাইক সমেত ক্যাম্পারে তুলে নেওয়া যায়। বুঝতে পারছো, আমরা এইরকম অ্যারেঞ্জমেন্ট করেছি এইবার। এটা ধারচুলা বাজার, বাপাস দিয়ে কালী নদী গেছে, কালী নদীর ওই পাশেই নেপাল রয়েছে, নেপাল। এই যে এই বাদিকের রাস্তা চলে গেছে, এটাই কিন্তু কালী নদীতে গিয়ে নামবে। ফুয়েল আপ করে নিতে হবে, কারণ লাস্ট পেট্রোল পাম্প ধারচুলাতেই রয়েছে। ধারচুলাতে ঠিক না, ধারচুলার 3-4 কিলোমিটার আগে রয়েছে লাস্ট পেট্রোল পাম্প। মানে গতকাল আমরা আসার সময় যদি ভরিয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেটা আমরা করতে পারিনি, কারণ রাত্রিবেলা আসার সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছিলো। আমাদের সাথে যেহেতু ক্যাম্পার যাচ্ছে, আমরা আমাদের বেশিরভাগ লাগেজ কিন্তু ক্যাম্পারে তুলে দিয়েছি। তাতে অনেকেরই সুবিধা হয়েছে, অনেকের সুবিধা হয়েছে। এই যে কালী নদী দেখা যাচ্ছে, কালী নদীর উৎসের দিকেই আমরা কিন্তু জার্নি করবো। চলো একটু সামনে যাই, তারপরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এই রাস্তার উপরের দিকেই কিন্তু আমাদের যেতে হবে, তবে কিছুটা এখন আমরা বাইরের দিকে যাব, ধারচুলা বাইরের দিকে, তার কারণ পেট্রোল পাম্প বাইরে রয়েছে। 94.89 है पेट्रोल का प्राइस, इधर सस्ता ही है, इधर डालो। যারা এই রুটে আসবে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল জার্নিটা, মানে আমরা এখন এখান থেকে নাভি যাব, নাভি থেকে আগামীকাল আদি কৈলাস দর্শন করবো, মানে জলিংকং অবধি আমরা রাইড করে যাব। জলিংকং থেকে আবার ফেরত আসবো নাভিতে। তারপরের দিন আমরা নাভি থেকে যাব নাভিডাং, নাভিডাং মানে ওম পর্বত ভিউ পয়েন্ট, আবার ব্যাক করে আসবো নাভিতে। এবং তারপরের দিন আমরা নাভি থেকে আবার দারমা ভ্যালির দিকে যাব, পঞ্চচল্লি বেস ক্যাম্পের দিকে যাব। তো এই যে টোটাল জার্নিটা মোটামুটি 350 কিলোমিটার, 360 কিলোমিটারের জার্নি। তো যারা এই জার্নিটা পুরোটাই করতে চাইছো তারা কিন্তু এক্সট্রা ফিউল ক্যারি করো, কারণ সবার কিন্তু বাইকে মানে পেট্রোল ট্যাঙ্ক অত বড় নয় যে 350-400 কিলোমিটার মধ্যে রেঞ্জ দিয়ে দেবে। বিয়ে বাড়ি গাড়ির জন্য এত ভিড় হয়ে গেছে এখানে। এখানে পুরো বিয়ের সিজন চলছে। আর্মি ক্যাম্পের পাশ থেকে উপরে ওঠা শুরু করতেই রাস্তাটা কিন্তু যথেষ্ট ন্যারো, আর বিয়ে বাড়ি চলছে তাই জন্য কনজেস্টেডও হয়ে গেছে। এই রাস্তাটাতে সবসময় একটু জ্যাম হয়, আরেকটু উপরে উঠলে আমরা একটা ওয়াইড রোড পাবো, তখন বেরিয়ে যাওয়া যাবে, একটু স্পিডে বেরিয়ে যাওয়া যাবে। এই যে সামনে থেকেই মনে হচ্ছে রাস্তাটা আবার ওয়াইড হয়ে গেছে। এটা হচ্ছে ধারচুলা, এই হচ্ছে ধারচুলার ভিউ। কালী নদী এরমভাবে নিচের দিকে চলে গেছে। আজকের জার্নিতে আমরা প্রথমে তাওয়াঘাট পাবো। তাওয়াঘাট থেকে কিন্তু দুটো রাস্তা কাটছে, একটা স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে আদি কৈলাস ওম পর্বতের দিকে, আর লেফট সাইডে চলে যাচ্ছে দারমা ভ্যালি। দারমা ভ্যালিও কিন্তু আমরা এইবারে ট্রিপে যেতে চলেছি, কিন্তু তার আগে আদি কৈলাস ভিজিট করবো। তো তাওয়াঘাটের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার ধারচুলা থেকে। তারপরে তাওয়াঘাট ক্রস করে আমরা যাব বুধি ভিলেজের দিকে। বুধিতেই আমাদের লাঞ্চ হতে চলেছে। বুধির জন্য আমাদের 57 কিলোমিটার রাইড করতে হবে ফ্রম ধারচুলা। তো আমাদের মোটামুটি 36টা হেয়ারপিন বেন্ড ক্রস করে টপে উঠতে হবে, ওখানে আমাদের পারমিট চেক হবে। আর পারমিট চেক করি আমরা আস্তে আস্তে গুঞ্জি হয়ে নাভির দিকে এগোবো। গুঞ্জির ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার ফ্রম ধারচুলা। গুঞ্জি পৌঁছাতে 2 ঘন্টা 53 মিনিট সময় লাগবে গুগল বলছে। আমরা তো একটুখানি দাঁড়িয়ে যাব, একটু রিল্যাক্স করতে করতে যাব, আমাদের হয়তো 4.5 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। সত্যি কালী নদীর জলের যা কালার লাগছে, মোটামুটি দেখে মনে হচ্ছে তো উপরে বৃষ্টিপাত সেরকম কিছু হচ্ছে না। তার কারণ হচ্ছে সবুজ কালারের জল। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ঘোলাটে থাকতো জল, ঘোলাটে। দেখো ল্যান্ডস্লাইড জোন, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, জাস্ট কাছিয়ে সরিয়ে রাখা হয়েছে। কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখানে বেশ ভালোই চলছে, বেশ ভালোই চলছে। এখন সিজন যা শুরু হয়েছে, 1.5-2 মাস আদি কৈলাসের সিজন থাকবে এখন, তাই জন্য রাস্তাঘাট সবসময় তৈরি হতেই থাকবে, ভাঙতেই থাকবে, আবার তৈরি হতে থাকবে। তোমরা কি ভাবতে পারছো একটা নদী কিরমভাবে দুটো দেশকে বিভক্ত করেছে? এখানে কালী নদীর রাইট সাইডের যে পাহাড়গুলো, এগুলো কিন্তু নেপালের, মানে এই পাহাড়টা নেপালের। ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওটা হচ্ছে নেপালের পাহাড়। এখানে কিন্তু এইসব এরিয়াতে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নেপালের টাওয়ারও ধরে। নেপালের টাওয়ার এখানে বেশি পাওয়া যায় রাদার ইন্ডিয়ার টাওয়ারের থেকে। ওয়েলকামস ইউ টু আদি কৈলাস যাত্রা 2026 তাওয়াঘাট। এদিকে দামনা ভ্যালির রাস্তা চলে যাচ্ছে, আর এই পাশেই কিন্তু আসছে ধলিগঙ্গা, এসে এদিকে কালী নদীতে মিশছে। আমরা লাস্টের দিকে যাব দারমা। এদিকেও কিন্তু লাস্ট টাইম বেশ
অফরোড করেছিলাম। এখানকার কন্ডিশন কীরকম ভয়ঙ্কর হয়ে আছে দেখতে পাচ্ছি, যে বড় বড় পাথর উপর থেকে যখন তখন খুলে পড়তেই পারে এখানে, রাস্তাঘাটের এরকম কন্ডিশন। জায়গাটা দেখো একবার, পাহাড়টা কিরমভাবে ঝুলছে, ফেটে ফেটে রয়েছে। এটা কিন্তু কিছু করার নেই, যখন তখন পড়তে পারে, যখন তখন। দেখো পুরো ফাটা। সামনে পাহাড়ের কালারটা দেখো, পুরো সোনালি কালারের পাহাড়, মনে হচ্ছে সোনা এখান থেকেই তৈরি হয়। কীরকম ক্লিফ হ্যাঙ্গার দেখো, পাহাড়ের কন্ডিশন দেখে এটা একটাই ওয়ার্ড আসছে মাথায়, ভয়ঙ্কর সুন্দর। জায়গায় দাঁড়ানোটা একটু রিস্কি, তো এটা নদীর কালারটা দেখাতে দাঁড়ালাম এখানে, পুরো ঘন সবুজ সবুজ কালারের নদী। ওখানে আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ওই যে নালাটা উপর থেকে পড়েছে বা ওই ঝর্ণাটা উপর থেকে পড়েছে, ওইটাকে টপকানোর জন্য ওখানে একটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। নদীর একদম একদম সাইডে আমরা চলে এসেছি। নদী আর একদম আমাদের থেকে হয়তো 20-25 ফুট নিচ দিয়ে নদী যাচ্ছে। এবার আমাদের একটা স্টিপ ক্লাইম্ব করতে হবে। আমার কিছু নেই, রাস্তাটা ঠিক হয়ে গেছে। আগের বারে যথেষ্ট খারাপ ছিল। আমার সামনে একজন দাঁড়িয়ে গেছিলো, আমি তো ওর জন্য আমিও পড়ে যাচ্ছিলাম আগেরবার বনিকে নিয়ে। এই ওয়াটারফলের সামনে, এটা না আরেকটা সামনে মনে হচ্ছে আছে এরকম ওয়াটারফল। জল পড়ছে, ভিজে গেলাম। টাইম হয়েছে 3:27। আশা করছি আমরা 10-12 মিনিটের মধ্যে বুধি ভিলেজ পৌঁছে যাব। ওখানে আমাদের লাঞ্চ হবে। আজকে আমাদের বেরোতে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে ধারচুলা পৌঁছাতে গতকাল আমাদের যথেষ্ট রাত হয়ে গেছিলো, আর আমরা ভিজেও গেছিলাম, তুমুল বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো জামা প্যান্ট শুকিয়ে আজকে আমরা স্টেই করবো ভেবেছিলাম এখানে, কিন্তু সেটা লাস্ট অব্দি আর করা যায়নি। কারণ আজকে যদি আমরা ধারচুলাতে স্টে করে যেতাম তাহলে আমাদের পুরো প্ল্যানটাকেই চেঞ্জ করতে হতো, কারণ আমাদের সামনে কিন্তু সমস্তটাই বুকিং রয়েছে অলরেডি, মানে একদম ফেরা অবধি পুরো আমাদের বুকিং রয়েছে। তো সেই জায়গাটায় অসুবিধা হয়ে যেত। এখন সিজন শুরু হয়ে গেছে, বেশ মানুষজন কিন্তু এই রুটে আসা শুরু করে দিয়েছে। তো একটু লোডও রয়েছে। এখন জুন মাসের এন্ড জুন অবধি কিন্তু এই সিজনটা চলবে আদি কৈলাস ট্রিপে। আবার সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে শুরু হবে সিজন। ওই যে টপ দেখা যাচ্ছে, ওই টপে কিন্তু আমাদের ক্লাইম্ব করতে হবে। অলরেডি হেয়ারপিন বেন্ডগুলো আমরা দেখতে পেয়ে গেছি। গোপ্রো খুব ভালোভাবে ক্যাপচার হয়তো করবে না, কিন্তু ওই টপে আমাদের উঠতে হবে। সামনে মানে ওর নিচেই রয়েছে বুধি ভিলেজ। সামনে এই পাহাড়টা দেখো, উপরে পুরো বরফ পড়ে রয়েছে, আর চূড়াটা মেঘে ঢেকে রয়েছে। নিচের দিকটা দেখা যাচ্ছে একটু একটু বরফ। বীভৎস কালারফুল লাগছে, দারুণ কালারফুল লাগছে জায়গাটা। আর বলতে বলতে আমরা কিন্তু বুধি ভিলেজ পৌঁছে গেছি। ধারচুলা থেকে 57 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে পৌঁছে গেছি বুধি ভিলেজ। এখানে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ করে তারপরে আমরা আবার সামনের দিকে এগোবো। তবে ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, উপরে এখন আমাদের উঠতে হবে। সামনে মেঘলা ওয়েদার, মেঘ করে রয়েছে, হাওয়াও চলছে তার সাথে। জানি না সামনে কিন্তু স্নোফলও পেয়ে যেতে পারি আমরা, কিন্তু ওরকম অল্টিটিউডে প্রায় উঠে যেতে হবে যেখানে আমরা স্নো দেখতে পাচ্ছি। একটু জুম করে যদি তোমাদের দেখাই, এই হচ্ছে ব্যাপার। এখানে এই হচ্ছে ভিউ বুধি ভিলেজ। এগুলো আমাদের বাইক এখানে সব দাঁড়িয়ে রয়েছে পরপর। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গা। তবে দুঃখের ব্যাপার, আমাদের ভেজ খেতে হবে এখন। এত সুন্দর জায়গা কল্পনা করতে পারি। দারুণ সুন্দর জায়গা, দারুণ লোকেশন। সামনে গেলে তো আরো ভালো লাগবে। সবকিছু ক্যামেরা জাস্টিফাই করতে পারে, চোখ যেটা দেখছে সেটা অন্যরকম। দারুণ। পেছন দিকে মিক্সড রাস্তা ছিল বলতে পারো, মানে আমরা ভয়ঙ্কর কিছু ল্যান্ডস্লাইড জোনও পেয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু টার্ম্যাক রোডও পেয়েছি। টার্ম্যাক মানে একদম মাখন, যেখানে আমরা মোটামুটি 70, 75, 80তেও ক্রুজ করে এসেছি বলতে পারো। দারুণ কার্ভও এনজয় করেছি। আর এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ এনজয়, ভেজ লাঞ্চ। এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ভেহিকেল, এটা কিন্তু ক্যাম্পার। আমরা যদি চাই, মানে আমাদের কোনো বাইকে যদি ইস্যু হয়, আমরা কিন্তু এই ক্যাম্পারে তুলে দিতে পারবো বাইকটাকে। যে ডালাটা রয়েছে, ডালাটা নামিয়ে এখানে দুটো বাইক আমরা তুলে দিতে পারবো একসাথে। এর মধ্যে আমরা ব্যাকআপ তেল নিয়ে এসেছি। এই হচ্ছে তেল 50 লিটার, সমস্ত কিছু তুলে নেওয়া যাবে। শুভ এখানে পোজ দিচ্ছে, বডি দেখাচ্ছে, বিশাল বডি।
এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি, এটা একটা চাটনি রয়েছে এখানে, তার সাথে একটা পাঁপড় আর ডিমের অমলেট। লোকাল ব্র্যান্ডি, এর মধ্যে কিরাজড়ি ঢেলে রেখেছে। কিরাজড়ি হচ্ছে মেডিসিন তৈরি হতে কাজে লাগে, দেখতে পাচ্ছ, আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয়। বিকাল 4:51 বাজে আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন আমাদের কিন্তু 27-28 কিলোমিটার মতো জার্নি করতে হবে নাবি ভিলেজের জন্য, কিন্তু 1.5 ঘন্টা সময় লাগবে। এখন আমাদের হেয়ারপিন বেন্ড, এই যে দেখতে পাচ্ছ 36টা হেয়ারপিন বেন্ড ক্রস করে উপরে উঠতে হবে চিয়ালেকে গিয়ে আমাদের পারমিট শো করতে হবে। পারমিট নিয়ে আমাদের ক্যাম্পার আগে চলে গেছে, ক্যাম্পারে ইপসিত রয়েছে, ওই নিয়ে গেছে মোটামুটি। এই হেয়ারপিন বেন্ডে কিন্তু আমরা টার্ম্যাক পাবো, কিন্তু তারপরে নেমে যাওয়ার পরে গুঞ্জি পৌঁছানোর 5-7 কিলোমিটার আগে হয়তো আমরা সেই অফ রোডটাই আবার পাবো। বাঁ সাইডের ভিউটা দেখো, ভ্যালিটা দেখো কতটা ওয়াইড। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে মেঘে ঢেকে রয়েছে, ওইদিকে কিন্তু ওরা কিরাজড়ি পারতে যায়, কিরাজড়ি খুঁজতে যায় বলতে পারো। এটাও কিন্তু একটা জব, এই যে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হতে কিরাজড়ি কিন্তু অসীম গুরুত্ব রয়েছে। দেখো আমরা কোন হেয়ারপিন বেন্ডগুলো দিয়ে উঠে এসেছি, এরকমভাবে নিচ থেকে গাড়িগুলোকে একদম পিঁপড়ের মতো লাগছে। ও ভাই, সামনে কি ওপেন হচ্ছে দেখো, স্নোক্যাপ মাউন্টেন। স্টিপ কিন্তু রয়েছে যথেষ্ট, এটা গিয়ার বেশি, মানে বেশি গিয়ারে চালিয়ে কিন্তু লাভ নেই। কম গিয়ার, ফার্স্ট গিয়ার, কিছু জায়গায় সেকেন্ড গিয়ার, আবার ফার্স্ট গিয়ার, কিছু জায়গায় সেকেন্ড গিয়ার, এরকমভাবে কিন্তু চালাতে হবে। 36টা বেন্ড ক্রস করে কিন্তু আমরা চলে এসেছি টপে, চিয়ালেকে চলে এসেছি। আর যথেষ্ট অল্টিটিউড গেইন হয়ে গেছে, কিছু না হলেও এই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু প্রায় 2-3 হাজার ফিট অল্টিটিউড গেইন করে ফেলেছি, 3000 ফিটের কাছাকাছি। এটা হচ্ছে চিয়ালেক চেকপোস্ট, এখানে আমাদের পারমিট দেখাতে হবে, প্রথমে পারমিট বের করতে হবে। সৌরভ যা, সামনে যা, সামনে গিয়ে দাঁড়াতে থাক, বল যে আসছে, পেছনে আছে পারমিট। জলদি যাও উধার যাও ইশিত ভাই, উধার যাও। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বাইকের নাম, নাম্বার সমস্ত কিছু লিখতে হবে মনে হচ্ছে, পারমিট দেখে লিখবে। 15-20 মিনিট মতো সময় লেগেছে, কারণ প্রত্যেকটা বাইকের নাম্বার এখানে লিখে নিয়েছে, তারপরে কিন্তু আমাদের অ্যালাউ করেছে সামনের দিকে যেতে। অলরেডি কিন্তু আমরা 3000 ফিট থেকে 10,540 ফিটে চলে এসেছি, মানে 7500 ফিট অলরেডি গেইন করে ফেলেছি ধারচুলার থেকে এই চিয়ালেক অব্দি। এখান থেকে নাভি ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, তবে আমরা মিক্সড রোড পাবো সামনের দিকে। এখন আমরা কিন্তু বেশ কিছুটা টার্ম্যাক পাবো, আর তার সাথে হোয়াইট ভ্যালি, দারুণ লাগবে সামনে রাইড করে মজা পাবা। তারপরে লাস্টের দিকটা আমরা কিন্তু অফরোডও পেতে চলেছি, লাস্টের দিকটায় মানে গুঞ্জি ঢোকার আগে আমরা অফরোড পেতে চলেছি কিছুটা। দেখতে পাচ্ছ সামনে ভিউ কতটা ওপেন, কতটা ওয়াইড হয়ে গেল হঠাৎ করে। আমি সবাইকে একটু আগে এটাই বলছিলাম যে চিয়ালেক ক্রস করার পর ভ্যালিটার সৌন্দর্যই চেঞ্জ হয়ে যাবে, পুরো আলাদা হয়ে যাবে, পুরো চওড়া হয়ে যাবে। কালী নদীর ওই পাশে নেপালের এই পার্কটা দেখো, পুরো একটা বুগিয়াল ইয়াক চড়ে খাচ্ছে, ভালো লাগছে দেখতে। আমার মনে হচ্ছে না লাস্ট টাইম আমি এই ডায়লগটাই দিয়েছিলাম এখানে। উপরে স্নো পড়েছে, সাদা, উপরটা ধবধবে সাদা, দুধের মতো কালার, তারপরে ব্রাউন কালার দেখা যাচ্ছে, তারপরে হালকা সবুজ, ডিপ সবুজ মিলিয়ে আলাদাই কালার কম্বিনেশন। অফরোড তো আমাদের বললাম যে রাস্তা একটু খারাপ হবে, লাস্টের দিকে সেম কন্ডিশনে ছিল। পেছন দিকে রাস্তাটা অনেকটা ভালো হয়ে গেছে লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখনকার থেকে, কিন্তু এই জায়গাটায় সেমই লাগছে। লাস্ট টাইম এরকমই রাস্তা পেয়েছিলাম। এটা মনে হচ্ছে যেহেতু জোনটা একটু ফ্লোটিং, তাই জন্য যখন তখন স্লাইড হয় এখানে, আর রাস্তা তৈরি হয় আবার ভাঙে, আবার তৈরি হয় আবার ভাঙে, তাই জন্য এখানে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে ভালো রাস্তা খুব একটা পাওয়া যায় না আর কি, খুব একটা। সিজন চালু হয়েছে জাস্ট, কিছুদিনের মধ্যে হয়তো এটা টার্ম্যাক করবে। রাস্তার প্রাইমারি কাজটা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো এখানে পিচ হয়ে যাবে। অনেকে তোমরা জিজ্ঞেস করো যে 125 সিসির বাইক নিয়ে যাওয়া যাবে নাকি, 150 সিসির বাইক নিয়ে যাওয়া যাবে নাকি, 200 সিসি নিয়ে যাওয়া যাবে নাকি। দেখো 155 সিসির স্কুটি নিয়ে ডাবল ক্যারি করে যাচ্ছে এখান থেকে, ছোট ছোট চাকা,
অফ রোডিং করা একটু মুশকিলের, তাও তো যাচ্ছে লোকাল লোকজন। নিজের টেনাসিটি, নিজের ক্ষমতা থাকলে অনেক কিছুই কিন্তু করা যায়। ও ভাই, জাস্ট টানটা নিলাম আর ভ্যালিটা কিরম ওপেন হলো দেখো, দেখার মতো। এই জায়গাটা দেখাতেই হবে, এই জায়গার ভিউটা একটু দেখাতেই হবে। দূরে মাঝখান দিয়ে স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, ওদিকটায় কিন্তু আদি কৈলাস রয়েছে আরও রাইট সাইডে। আর এই যে এদিকে বাড়িঘর দর দেখা যাচ্ছে, আমি জানি না গোপ্রো ঠিকঠাক ক্যাপচার করছে নাকি, এটা কিন্তু গুঞ্জি। আর তার উপরে একটু উপরে নাভি ভিলেজ রয়েছে। আর এই রাইট সাইডে চলে যাচ্ছে ওম পর্বতের রাস্তা। এখান থেকে কিন্তু কালী নদী আসছে, মানে কালী নদী এই সামনে গিয়ে এই টার্ন দিকে ঢুকে গেছে। এই দেখো, এই হচ্ছে কালী নদী, এটা কিন্তু কালী নদী আসছে। আর এই চওড়া নদীটা, এই নদীটা এদিকে আদি কৈলাসের সাইড থেকে আসছে। এই নদীটার নাম আমি এখন বলতে পারবো না। কালী হচ্ছে এই সরু নদীটা, কালী নদীর উৎস হচ্ছে ওখানটাতে। ওটা একটা মানে তোমাকে কি বলবো, এটা মানে নদীটা বেরোচ্ছে মন্দিরের তলা দিয়ে, ওটা বলছে ওটা একটা জলের পাতলা লাইন বেরোচ্ছে, কিন্তু মেন এই নদীটা আসছে ওম পর্বতের সাইড থেকে, কিন্তু বলছে যে ওখান থেকে নদীটার উৎস কালী নদী। একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। রাস্তার উপরে কিন্তু লুজ পাথর, আর এই পাথরগুলো এরকম লুজ পাথরের উপর দিয়ে রাইড করা কিন্তু সব থেকে ডিফিকাল্ট হয়, যখন তখন বাইকের চাকা হড়কে যেতে পারে। দেখুন নদীটা কীরকমভাবে আসছে। ঘুরবো, ঘুরে এই স্নোক্যাপ মাউন্টেন্সটা দেখার মতো লাগবে কিন্তু। ও পুরো সোজা চলে যাচ্ছে ওম পর্বতের রাস্তা, সোজা চলে যাচ্ছে গুঞ্জি ভিলেজ, যার সামনে গুঞ্জি ভিলেজ রয়েছে। আদি কৈলাস লেফট সাইড, আর নাভি ভিলেজে হচ্ছে লেফট সাইড। নাভি 3 কিলোমিটার, জলিংকং 36 কিলোমিটার। নাভিতে রয়েছে আমাদের স্টে, 3 কিলোমিটার আরও সামনের দিকে যেতে হবে আমাদের। वेलकम टू नाभी विलेज, वेलकम टू नाभी। नितेश भैया, क्या खबर, कैसे हो? अच्छा, लेट तो नहीं होता। नहीं हम लोग तो लेट ही करके निकले ना, आज 1:30 बजे निकले। हाँ हाँ ये हुआ कि बीच में हमने मैसेज छोड़ा था, हाँ 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 मैसेज मिला नहीं, वहाँ से रिप्लाई आया ही नहीं। हाँ। तो सोच रहे कहाँ पहुँच आए नहीं है, लेट तो नहीं हो जाएगा। नहीं नहीं नहीं, कि अब क्या कहते हैं, यहीं खड़े रहता हूँ। एकदम एकदम एकदम। कहाँ है हम लोग से? यही है ना बाइक। आप बाइक यहाँ यहाँ বিকাল 6:12 বাজে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকে গন্তব্য নাভি ভিলেজে। নাভি ভিলেজে জাস্ট ঢোকার আগে এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের চারপাশের ভিউটা একবার দেখার মতো রয়েছে। দেখো কি হয়েছে ভাই, তোমার কি হয়েছে? এইদিকে হচ্ছে গুঞ্জি, এই হাইটে কিন্তু এই অলরেডিও কিন্তু স্নোফল হয়েছে। গতকাল এখানে স্নোফল হয়েছে, নিতেশ ভাইয়া বললো, তাই জন্যই কিন্তু পাহাড়ের চূড়াগুলোতে পুরো বরফ জমে রয়েছে। এই হচ্ছে ভিউ, হচ্ছে একদম নতুন তৈরি হয়েছে, এখনো নাম নেই হোমস্টে কোনো। নিতেশ ভাইয়ারই হোমস্টে মনে হচ্ছে এটা, পরে দেখাচ্ছি তোমাদের আমি। আমরা তো প্রথমে এসে পৌঁছে গেছি, পেছনে যারা যারা এসেছে তাদের মধ্যে দু একজনের একটু অসুবিধা হয়েছে। অসুবিধা কার কার হয়েছে? প্রথমে অসুবিধা হচ্ছে জয়ের। জয়ের কি অসুবিধা হচ্ছে, কি হয়েছে দেবনীল? জয়ের ক্লাস টিপে উপর থেকে নাম জয় চেক পয়েন্টের তো পর থেকে দেখছি, চেক পয়েন্টের নিচ থেকে, হ্যাঁ পর থেকে, হ্যাঁ চেক পয়েন্টের পর থেকে, হ্যাঁ ওই যে নাম ডাউন হিল ছিল ওখানে দেখি ক্লাসটা টিপে এরকম ব্রেকটা সামনের ব্রেকটা টিপে দেখি আস্তে 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 নামছে। আমি আর ইসার ওর পিছনে ছিলাম। আমি সৌরভ দাকে বললাম এক্ষুনি ক্লাস প্লেট পুড়িয়ে ফেলবে, এক্ষুনি ওর ঠিক শেষ, ওকে আগে গিয়ে ওকে ইঞ্জিন ব্রেকিং বোঝাও। তারপর সৌরভ জয় কি মনে হচ্ছিল তোমার? জয় কি হয়েছে? শুধু ওকে না, ওকে আর আমি দুজনকেই দাঁড় করিয়ে একটা সেশন হলো ওখানে যে কিভাবে তোমরা ডিক্লাইনে বাইক নামাবে। তারপরেও যে টাফ ডিক্লাইনটা ছিল মানে জয় ফেল করে জয়কে পাশ থেকে বলছি চলো জয় চলো চলো, তাই বলছে নেমেছি তো দাঁড়াও, বলছে কি বলছে ভাই পড়ে যাবো পড়ে যাবো। লাস্টে যখন আমি বলছি তো পড়ে যাবো, তার আগেও একটা কিছু বলে এরকম বলছে তোর ভাই পড়ে যাবো বলছি তো আমাকে বলছি, মানে ও এতটাই নার্ভাস হয়ে গেছে। ক্যাম্পারে বাইকটা তুলতে বলে ঠিক একটুখানি যাচ্ছে
একবার পড়েছিল না পড়তাম তাহলে আর সৌম তো আলাদাই। সৌম একবার পড়েছিল। সৌম হাফ রাস্তা কালকের ইয়েটা কাজ করছিল। নেমে ব্রেক ফ্রেক কষে দাঁড়িয়ে পড়েছে। ওর ভাই কি মাত্রই না সমুদ্রের একটা ব্যাপার আছে কি ওই কালকের ওই অরাটা থেকে গেছিল, টেনশনটা থেকে গেছিল। তবে সত্যি কথা বলতে যেখানে এটা হচ্ছিল ওই জায়গাটা কোনো ফার্স্ট টাইমারদের জন্য একটু সত্যি একটু যথেষ্ট ঢালু ছিল। কঠিন, যথেষ্ট ডালু। আর দাদা আমাদের মধ্যে ট্রাফিক পুলিশ এসেছে কিন্তু। সেটা কি ট্রাফিক পুলিশ। ঈশান না বাসিটা দারুণ। যাই হোক, এরকম এইরকম টাফ সিচুয়েশনের জন্য আমাদের ক্যাম্পার পেছনে রেডি আছে। জয়, ক্যাম্পারে তুলতে হবে নাকি গাড়ি? আশা করছি তুলতে হবে না? তুলতে হবে না? তোমরা একটু ব্যাকে সাপোর্টটা ঢালে আমি চলে যাব। একদম ব্যাকে সাপোর্টটা দিচ্ছি আমরা। সৌরভ দা আছে তো ব্যাকে, সৌরভ দা আছে, হিমাদ্রি দা, শুভদা দা সবাই রয়েছে। 3-4 দিন ধরে আমাকে পুরো ব্যাক সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাই না? কোনো ব্যাপার না। শুভ নাকি জয়কে কোনো টিকা দিয়েছে, টেম্পোরারি টিকা বলছে। রাত্রের টিকা, রাত্রের না দিনের, না দিনের টিকা তো বাইক চলেছে। কি প্রবলেম হচ্ছিল সেখানে পুরো গ্রুপ এক জায়গায়, মানে সবাইকে ট্রেন করছে এইভাবে নাও ওইভাবে নাও, কিন্তু মানে যে যার মতো ক্যামেরা বের করে নিয়ে নিয়েছে। আমি একদম মানে ভীষণ- এই জিনিসগুলো শিখিয়েছে কে? কে শিখেছে বল? Adventures বাঙালিতে মানে আমি একটা এ এক্সপেরিয়েন্স বার খাচ্ছে। এক্সপেরিয়েন্স করলাম যে আজ থেকে এরকম যে রাস্তাগুলো যেগুলো এত ঢাল, সেখানে কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না, সবাই এক জায়গায় ট্রেন করা হচ্ছে। মানে এটা আমরা সবাই বলবো যে এই জায়গাটায় ভেরি থ্যাঙ্কফুল টু দ্য টিম। মানে এন্টার টিম সবাই প্রত্যেক। এই হোমস্টেটা আমরাই ওপেনিং করলাম, হ্যাঁ, আমরাই ওপেনিং করলাম না? একদম নিউ, একদম নিউ, চকচক করছে হোমস্টে। একদম চকাচক। বললো লাস্ট কদিন ধরে 10 জন লোক লাগিয়ে কাজ করে এটা রেডি করেছে আপনাদের জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা কিন্তু সবাই একসাথে পৌঁছে গেছি নাভি ভিলেজ। নাভিতে পৌঁছে আমাদের স্টেটাও কিন্তু দেখার মতো, একদম নতুন হোমস্টে, যেরকমটা বিশ্বজিৎদা বললো, একদম নতুন হোমস্টে আমরা আজকে ইনঅগারেট করতে চলেছি বলতে পারো। আমরা এই প্রথম গেস্ট এই হোমস্টেতে। আর তার সাথে সাথে সবুজ জলের কুটি ইয়াংতি রিভার, লিম্পিয়াধুরা থেকে আসছে, একদম তিব্বত বর্ডার থেকে কুটি ইয়াংতি নদীটা আসছে সামনে। যেহেতু কুটি ভিলেজ রয়েছে, তো কুটি ভিলেজের মানুষজনই হয়তো এই নদীর নাম কুটি ইয়াংতি দিয়েছে। ইয়াংতি মানে হচ্ছে নদী, আর কুটি ভিলেজ সামনে রয়েছে। তো কুটি ইয়াংটি ক্রস করে কিন্তু আমরা এসেছি, একদম সবুজ জলের নদী, তার সাথে একদম জায়ান্টিক ম্যাসিভ কিছু পাহাড়ের নিচে, ব্রাউন কালারের পাহাড়ের নিচে রয়েছে নাভি ভিলেজ। প্রচণ্ড কালারফুল লাগছে উপর থেকে নাভি ভিলেজকে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর তার সাথে এদিকে তো স্নোক্যাপ মাউন্টেন্স রয়েছে, স্নোক্যাপ মাউন্টেন্সের নিচে পাইন ফরেস্ট, আর তার সাথে সাথে এরকম সুন্দর পরিবেশ। কুটি ইয়াংতি নদীর অপোজিট সাইডে ছোট্ট একটা গ্রাম তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রামটার নাম হচ্ছে রংকং, একদম পাইন ফরেস্টের নিচে। রংকং ভিলেজও কিন্তু অতিরিক্ত সুন্দর, মাত্রাতিরিক্ত সুন্দর। এখন আমরা লাগেজগুলো রুমে ঢুকাবো, তারপরে এনজয় করবো নাভি ভিলেজ। নাভি ভিলেজে হচ্ছে আমাদের রুম, আর তার সাথে এদিকে বাথরুমও রয়েছে, অ্যাটাচ বাথরুম। বাহ, আর কি চাই।